স্যার এই যে এত পরিশ্রমের পর বলছি, এই যে এত পরিশ্রমের পর ভোটে জিতলেন, অনুভূতিটা কি? আপনার এই প্রশ্নটা অনেকটা বাঘকে জিজ্ঞেস করার মতো যে তার বনের রাজা হয়ে কেমন লেগেছে। আরে বোকাটা বোঝে না, বাঘই তো বনের রাজা। আচ্ছা স্যার বলছি, এই ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন পাস্ট ইজ পাস্ট, ওসব ভুলে যাও, ওসব ভুলে যাও। কারণ কি, মানে অতীতকে আঁকড়ে ধরে কিন্তু বেশি দিন বেঁচে থাকা যায় না। যায় কি? না। তেমন দিব্যি কেন করা হয়? দিব্যি কেন দেওয়া হয়? দিব্যি ভাঙার জন্যে। তেমন প্রতিশ্রুতি কেন দেওয়া হয়? সেটা না রাখার জন্যে। অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। ওই একটা কবিতা আছে, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। 33 বছরে যখন কেউ কথা রাখেনি, আমি 1 বছরে কেন কথা রাখতে যাবো? লজিক, পলিটিক্স। কিন্তু স্যার জনগণ তো আপনাদের ভরসাতেই আছে, মানে আপনারা সেই আশাতেই থাকুক। সব গন্ডমূর্খের দল, আশাই বাঁচে চাষা। ওরা পলিটিক্সে কি বোঝে? দুষ্টু বোকা, বোঝে না। কিন্তু স্যার ওরাও তো আপনাদের এই বিজয় মিছিলে আনন্দ করছে, নাচানাচি করছে, নাচবে না? আমরা নাচবেই তো, কারণ ওদের তো সব চাকরি বাকরি কেড়ে নেব না, এমনিতে নিয়েছি, আরো নেব। এবার ভবিষ্যতে ওদের এমন অবস্থা করব, নাচা ছাড়া ওদের আর কোনো কাজ থাকবে না হাতে, তাই ওরা নাচে। কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল, এই সাধারণ জনগণের বাচ্চা ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? সবার হাতে হ্যারিকেন ধরিয়ে দেবো। হ্যারিকেন ধরিয়ে দেবেন মানে স্যার একটু পরিষ্কার করে বলবে? এটা আর একটা প্রকল্প, নতুন একটা প্রকল্প, যোজনা। যাই হোক, ওদের তো ভবিষ্যৎ সামনে অন্ধকার, এবার অন্ধকার কি করবো? হাতে একটা করে হ্যারিকেন ধরিয়ে দেবো। এবার সেই হ্যারিকেনটা যখন জ্বালাতে যাবে তখন কিন্তু কেরোসিন তেলের দরকার পড়বে, আর সেই ফাঁকে কেরোসিন তেলের দাম এত বাড়াবো না, জনগণ তখন এমনিতেই বলবে তেলের দাম তো আগুন তখন এমনিতেই জ্বলবে। ওদের কষ্ট তো আমি দেখতে পারি না। হ্যাঁ স্যার, চাকরি নিয়ে কি বলতে চান? না দেখো, চাকরি নিয়ে আমার কিছু বলার নেই জনগণের উদ্দেশ্যে। কিছু বলার নেই কেন স্যার? মানে আরে বাবা, গন্ডমূর্খ জনগণের ওদের চাকরির দরকার থাকলে না ওদের চাকরি দেবো? ওরা 1000 টাকাতেই ওদের পুষিয়ে যাচ্ছে, সেখানে ওদের চাকরির দরকার নেই। ওরা চাকরি চায় না, কিন্তু ওরা ওই মাসে 1000 টাকাতেই খুশি। ওদের অত খাই নেই। এদিক থেকে জনগণ খুব ভালো। ওরা সব সময় বিপদে আপদে না খেয়ে রোদ্দুরের মধ্যে আমাদের পাশে ছিল, আছে, থাকবে। এটা আলাদা ব্যাপার যে আমরা ওদের পাশে না কখনো ছিলাম, না কখনো থাকবো। হ্যাঁ স্যার, তাহলে বলছি যে গোটা বাংলা জানতে চাই তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো লাগলো। আমি জনগণদের জানাতে পারছি এই প্রশ্নটার মাধ্যমে যে আমরা ভবিষ্যতে কি করতে চলেছি সেটা প্রত্যেকের জানা উচিত। যে আমাদের একমাত্র টার্গেট হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যটাকে ডাইরেক্ট নরকে পরিণত করা। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি কি করে একদম নরক করে দেওয়া যায় আমাদের রাজ্যটা। আর হ্যাঁ, স্বর্গ বলেও কিছু থাকছে, তবে সেটা শুধুমাত্র আমাদের এই নেতাদের জন্যই বরাদ্দ। সেটা স্বর্গটা আমাদের জন্য, ওখানে যে কাউকে অ্যালাউ করলে চলবে না। নমস্কার।